জীবনে মোটামুটি বহুত কাজ শিখছি, তবে এই কাজগুলো আমার চেষ্টা করেও হয় নাই। তো ভাবলাম যাই হয় আজকে খাবো, অনেক খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু নিচ থেকে এনে যে খাবো সেটা হচ্ছে আমার পোষায় না, আবার কিনাই না খাইয়া। তো এখন হচ্ছে আমি একটু তৈরি করার চেষ্টা করতেছি। আর আমি দেখতাম যে সবসময় আমার মা, শাশুড়ি মা হচ্ছে এভাবে ঢাকনাটাকে ভিজায় রাখতো, তো আমিও হচ্ছে ঠিক সেমভাবে করার চেষ্টা করলাম। তো প্রথমে হচ্ছে আমি গুঁড়াগুলা ভিজায়া রাখছি, রাইখা তারপরে একটু ভর্তা বানাইছি, বানায়া তারপরে হচ্ছে বানাইতে চলে আসলাম। আর এই কড়াইটারে বেশ অনেকক্ষণ গরম করছি। তো যাই হোক, আমি এবার আর বানানোর সাহস করছিলাম না, অনেক দিন যাবৎ বানাবো বানাবো করছিলাম, কারণ যেহেতু এবার আমার হচ্ছে সিলিন্ডার গ্যাস, তো সেই ক্ষেত্রে সাহস করছিলাম না। তারপরও আজকে অল্প একটু গুঁড়া ভিজাইছি, ভিজাইয়া সাহসটা করলাম। কারণ আমি দেখতেই পাচ্ছেন প্রথম পিঠাটা একেবারে হয় নাই, আমি একটু পরপর খুলে খুলে দেখছিলাম। আর আমার মা দেখতাম যে যতবারই হচ্ছে পিঠা দিছে ঠিক ততবারই এভাবে নেড়ে চেড়ে দিত, তো আমিও ঠিক সেম প্রসেসগুলো অ্যাপ্লাই করতেছিলাম। তারপরেও কেন যেন হচ্ছিল না। পরে যখন দুইটা পিঠা হয় তারপরে হচ্ছে ভিডিও করতে আসি। তো এই তো দেখেন এই দ্বিতীয় পিঠাটা একটু হলো ফুলছে, এখন হচ্ছে খোঁচাচ্ছিলাম যে সুন্দর মতো উঠানোর জন্য। তো পরে দেখলাম যে না, সাইডে অনেক পানি ছিল, তো তার জন্য আমি আমার মা, শাশুড়ি মা দুজনকেই দেখেছি এভাবে ঢাকনাটা ভিজায় রাখতে, তারপরে হচ্ছে ঢাকা দিতে আর কি। ওনারা তো মাটির তাওয়ার মধ্যেই তৈরি করছে, আর অনেক পরে এসে হচ্ছে লোহার তাওয়ার মধ্যে করতো। ছোটোবেলা দেখতাম যে আমার মা মাটির তাওয়াতেই করতো, এখন হচ্ছে লোহার তাওয়াতে করে। আমি তো লোহার তাওয়া 3-4টা কিনছি 3 রকমের, কিন্তু কোনো কাজই হয় নাই। তারপরেও যাই হোক, এখন মাটির তাওয়াটা পাইছিলাম কিছুদিন আগে, এটা প্রায় 6 মাস হয়ে গেছে এটা কিনছি, তারপরেও সাহস করতেছিলাম না, কারণ আগে তো আমার লাইনের গ্যাস ছিল, তখন সাহস করছিলাম বানানোর জন্য, আর এবার করছিলাম না যেহেতু সিলিন্ডার গ্যাস ছিল। তারপরেও এই তো বারবার উঠাচ্ছি, আমার মেন প্রবলেম হচ্ছে বারবার উঠানো। এটা বেশ ভালোভাবে ফুলেছে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, অনেক কষ্ট টষ্ট করে বানাইছি, আর বানাইতেও কিন্তু বেশ ভালো লাগতেছিল যখন ফুলে। আর আমার একটা বাজে অভ্যাস ছিল যে একটু পরপর ঢাকনা উঠাই, এই তো দেখতেই পাচ্ছেন কয়েকবার ঢাকনাটা উঠাইছি, তো এটার জন্য। আর এখন হচ্ছে পরে ভাবলাম যে আমি যদি দাঁড়ায় থাকি তাহলে বারবার ঢাকনা উঠানো হবে, আর আমি হচ্ছে কাজের মধ্যে থাকলে ভুলে যাব। তো আমি হচ্ছে এগুলোও করতেছিলাম, ঘরের অন্যান্য কাজও করতেছিলাম, পিঠাটা দিয়ে তারপরও চলে আসছিলাম বিছনা ঝাড়তে, তারপর চলে গেছিলাম বারান্দায় কাপড় গোছাতে, মানে এভাবে এভাবে করতেছিলাম। তার জন্য পিঠাগুলো বেশ সুন্দরভাবে ফুলতেছিল, আর আমিও খুব সুন্দরভাবে তৈরি করতেছিলাম, আর ভালো লাগতেছিল। তো পরে ভাবলাম একটু পানি দেই, এটা দেখতাম আমার মাও দিত, শাশুড়ি মাও দিত, একদম আমি আমার মা শাশুড়ি মাদেরকেই ফলো করতেছিলাম। দেখেন কত সুন্দর হয়ে ফুলছে এই পিঠাটাও, মানে আমি তো একবার অবাক যে না আমার হাতে কখনো হবে, কারণ আমার এত বছরের সংসার জীবন আমি এই পিঠা আর না হলো হয়তো বা হাজারবার, প্রত্যেক সিজনে তো আমি মানে 4-5 বার করে ট্রাই করি, দেখি যে হয় না, তারপরে এগুলা দিয়ে অন্য কিছু বানায় ফেলি। তো যাই হোক, এটা শেষমেশ আজকে হলো, এত বছর পরে আইসা আমি সফল হইলাম আমার কাছে মনে হয়। তো যাই হোক, বানাতে বানাতে কিন্তু কয়েকটা পিঠা আমি খেয়েও ফেলছিলাম, আমি ওগুলো আর ভিডিও টিডিও করা হয় না। এই তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, আর এই যে চতুর্থ পিঠাটা অনেক সফট এবং অনেক বেশি ফুলছে। তো এমনভাবে কিন্তু সবগুলা পিঠা ফুলছে, আর সবগুলা পিঠা বানাইতেও কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে। আমি মানে এত খুশি মনে হয় যে কোনো কাজ করে হয় নাই। কিছু কিছু পিঠা হচ্ছে নিচে একটু দাগ লেগে গিয়েছিল, যেহেতু আমি পানি দিচ্ছিলাম। তো মানে ভাবলাম যে একটু কালো হইলেও সমস্যা নাই। তারপর আমার মায়ের পিঠাগুলো কখনো কালো হয় না, শাশুড়ি মায়ের পিঠাগুলো কখনো কালো হয় না। তারপর আমি যেহেতু বানাইতে পারছি সেটাই হচ্ছে আমার কাছে। আর বারবার কিন্তু আমি দৌড়ে দৌড়ে দেখতেছিলাম, আসলে অনেক চেষ্টার পর যখন অনেক কিছু হয় তখন কিন্তু ভালোই লাগে। আর এই যে দেখেন এই পিঠাটাও খুব সুন্দরভাবে ফুলছে, আর সবগুলা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলতেছিল, আমার কাছে এত বেশি খুশি লাগতেছিল। আর এই তো দেখেন এইটা হয়তো বা নিচে লাগে নাই, তো এটার কালারটাও আমি দেখাবো। তো এইভাবে করে আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। এই তো দেখেন এটাও অনেক সফট হয়েছে। আর বারবার হচ্ছে একটা ন্যাকড়ার মধ্যে একটু তেল আর পানি মিশিয়ে নিয়েছিলাম, আর এটা দিয়ে হচ্ছে আমি ভালো করে পরিষ্কার করতেছিলাম। আর যেহেতু আমি পিঠাগুলো আগে খেয়ে ফেলছি, যেগুলো নরম নরম হয়েছিল, পরে হচ্ছে ভিডিও করতে আসছি। তো এখানে যেই কয়েকটা পিঠা শক্ত ছিল ওখান থেকে একটা পিঠা নিলাম, কারণ এই শক্ত পিঠা আর কেউ খাবে না, আমিই খাই। তো আমি একটু ভর্তাটা যেহেতু বানাইছি, ভাবলাম যে ক্যামেরার সামনে একটু খায়া দেখাই, তো তার জন্যই খাচ্ছিলাম। তো আজকে আমার অনেক জার্নির পর এটা সফল হইলো, কে
কে আমার মতো এত বারবার ব্যর্থ হয়েছেন। তো বলবো যে মা, দাদি, নানি বা শাশুড়ি যাকেই দেখছেন যেভাবে বানাইতে আপনি ঠিক সেভাবেই ট্রাই করবেন। কোনো ইউটিউব না, কোনো আপুর পরামর্শ না, শুধু মায়ের আর শাশুড়ি মায়ের পরামর্শ অনুযায়ী কাজ করেন বা নানি দাদির পরামর্শ অনুযায়ী কাজ করেন। তারা যেভাবে কাজ করছে সেভাবে করেন, তাইলে দেখবেন যে একবার 100% আপনি সফল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।